तव कथामृतम् तप्तजीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দ্বিতীয় পরিচ্ছেদ। কলিতে ভক্তিযোগ কর্মযোগ নহে। প্রায় বেলা 4টার সময় ঠাকুর গাড়িতে উঠিলেন। অতি কোমলাঙ্গ অতি সন্তর্পণে তাহার দেহ রক্ষা হয়, তাই পথে যাইতে কষ্ট হয়। প্রায় গাড়ি না হলে অল্প দূরও যাইতে পারেন না। গাড়িতে উঠিয়া ভাব সমাধিতে মগ্ন হইলেন। তখন টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। বর্ষাকাল, আকাশে মেঘ, পথে কাদা। ভক্তেরা গাড়ির পশ্চাৎ পশ্চাৎ পদব্রজে যাইতেছেন। তাহারা দেখিলেন রথযাত্রা উপলক্ষে ছেলেরা তালপাতার ভেঁপু বাজাইতেছে। গাড়ি বাটির সম্মুখে উপনীত হইল। দ্বার দেশে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া অভ্যর্থনা করিলেন। উপরে যাইবার সিঁড়ি, তৎপরে বৈঠকখানা। উপরে উঠিয়াই শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে শশধর তাহাকে অভ্যর্থনা করিতে আসিতেছেন। পণ্ডিতকে দেখিয়া বোধ হইল যে তিনি যৌবন অতিক্রম করিয়া পৌরাবস্থা প্রাপ্ত হইয়াছেন। বর্ণ উজ্জ্বল, গৌর বলিলে বলা যায়। গলায় রুদ্রাক্ষের মালা। তিনি অতি বিনীতভাবে ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করিলেন। তৎপরে সঙ্গে করিয়া ঘরে লইয়া বসাইলেন। ভক্তগণ পশ্চাৎ পশ্চাৎ যাইয়া আসন গ্রহণ করিলেন। সকলেই উৎসুক যে তাহার নিকটে বসেন ও তাহার শ্রীমুখ নিঃসৃত কথামৃত পান করেন। নরেন্দ্র, রাখাল, রাম, মাস্টার ও অন্যান্য অনেক ভক্তেরা উপস্থিত আছেন। হাজরাও শ্রীরামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে আসিয়াছেন। ঠাকুর পণ্ডিতকে দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে সেই অবস্থায় হাসিতে হাসিতে পণ্ডিতের দিকে তাকাইয়া বলিতেছেন, বেশ বেশ। পরে বলিতেছেন, আচ্ছা তুমি কিরকম লেকচার দাও? শশধর বলিলেন, মহাশয় আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি, শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় কই? আজকালকার জ্বরে দশমূল পাঁচন চলে না। দশমূল পাঁচন দিতে গেলে রোগীর এদিকে হয়ে যায়। আজকাল ফিবার মিক্সচার। কর্ম করতে যদি বলো তো ন্যাজা মুড়া বাদ দিয়ে বলবে। আমি লোকদের বলি, তোমাদের আপধনন্না ও সব অত বলতে হবে না, তোমাদের গায়ত্রী জপলেই হবে। কর্মের কথা যদি একান্ত বলো তবে ঈশানের মতো কর্মী 2-1জনকে বলতে পারো। বিষয়লোক ও লেকচার। হাজার লেকচার দাও, বিষয়লোকদের কিছু করতে পারবে না। পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে তো দেওয়ালের কিছু হবে না। তরোয়ালের চোট মারলে কুমিরের কি হবে? সাধুর কমণ্ডলও 4 ধাম করে আসে, কিন্তু যেমন তেঁতো তেমনি তেঁতো।
তোমার লেকচারে বিষয়ী লোকদের বড় কিছু হচ্ছে না, তবে তুমি ক্রমে ক্রমে জানতে পারবে। বাছুর একেবারে দাঁড়াতে পারে না, মাঝে মাঝে পড়ে যায়, আবার দাঁড়ায়, তবে দাঁড়াতে ও চলতে শিখে। নবানুরাগ ও বিচার, ঈশ্বর লাভ হলে কর্মত্যাগ, যোগ ও সমাধি। কে ভক্ত কে বিষয় চিনতে পারো না, তা সে তোমার দোষ নয়। প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না। ঈশ্বর লাভ না হলে কেউ একেবারে কর্মত্যাগ করতে পারে না। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয়। একবার ওং রাম বলতে যদি চোখে জল আসে, নিশ্চয় যেন তোমার কর্ম শেষ হয়েছে, আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না। ফল হলেই ফুল পড়ে যায়। ভক্তি ফল, কর্ম ফুল। গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না। শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয়। 10 মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয় না। ছেলে হলে শেষ ওইটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে, আর কর্ম করতে হয় না। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী প্রণবে লয় হয়, প্রণব সমাধিতে লয় হয়। যেমন ঘণ্টার শব্দ টং, ট অ ম। যোগী নাম ভেদ করে পরব্রহ্মে লয় হন। সমাধি মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয়। এই রকমে জ্ঞানীদের কর্ম ত্যাগ হয়। তৃতীয় পরিচ্ছেদ। শুধু পাণ্ডিত্য মিথ্যা, সাধনা ও বিবেক বৈরাগ্য। সমাধির কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবান্তর হইল। তাহার চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহির্গত হইতেছে, আর বাহ্য জ্ঞান নাই। মুখে একটি কথা নাই, নেত্র স্থির। নিশ্চয়ই জগতের নাথকে দর্শন করিতেছেন। অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া বালকের ন্যায় বলিতেছেন, আমি জল খাব। সমাধির পর যখন জল খাইতে চাহিলেন, তখন ভক্তেরা জানিতে পারিতেন যে এবার ইনি ক্রমশ বাহ্য জ্ঞান লাভ করিবেন। ঠাকুর ভাবে বলিতে লাগিলেন, মা, সেদিন ঈশ্বর বিদ্যাসাগরকে দেখালি, তারপর আমি আবার বলেছিলাম, মা, আমি আর একজন পণ্ডিতকে দেখব, তাই তুই আমায় এখানে এনেছিস। পরে শশধরের দিকে তাকাইয়া বলিলেন, বাবা, আর একটু বল বাড়াও, আর কিছুদিন সাধন ভজন করো। গাছে না উঠতেই এক কাঁদি, তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছো। এই বলিয়া ঠাকুর শশধরকে মাথা নোয়াইয়া নমস্কার করিতেছেন। আরও বলিতেছেন, যখন প্রথমে তোমার কথা শুনলুম, জিজ্ঞাসা করলুম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত, না বিবেক বৈরাগ্য আছে। আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। যে পণ্ডিতের বিবেক নাই, সে পণ্ডিতই নয়। যদি আদেশ হয়ে থাকে, তাহলে লোকশিক্ষায় দোষ নাই। আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয়, তাকে কেউ হারাতে পারে না। বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে, তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায়। প্রদীপ জ্বালালে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে, ডাকতে হয় না। তেমনি যে আদেশ পেয়েছে, তার লোক ডাকতে হয় না,
অমুক সময়ে লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না। তার নিজের এমনই টান যে লোক তার কাছে আপনি আসে। তখন রাজা, বাবু সকলে দলে দলে আসে আর বলতে থাকে, আপনি কি লবেন? আম, সন্দেশ, টাকা কড়ি, শাল এই সব এনেছি, আপনি কি লবেন? আমি সে সকল লোককে বলি, দূর করো, আমার ওসব ভালো লাগে না, আমি কিছু চাই না। চুম্বক পাথর কি লোহাকে বলে, তুমি আমার কাছে এসো? এসো বলতে হয় না, লোহা আপনি চুম্বক পাথরের টানে ছুটে আসে। এরূপ লোক পণ্ডিত নয় বটে, তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি হয়। বই পড়ে কি জ্ঞান হয়? যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নাই। যে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে ফুরায় না। ওদেশে ধান মাপবার সময় একজন মাপে আর একজন রাশ ঠেলে দেয়। তেমনি যে আদেশ পায় সে যত লোক শিক্ষা দিতে থাকে, মা তাহার পেছন থেকে জ্ঞানের রাশ ঠেলে দেন। জ্ঞান আর ফুরায় না। মার যদি একবার কটাক্ষ হয় তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে? তাই জিজ্ঞাসা করছি, কোনো আদেশ পেয়েছ কি না? হাজরা বলিলেন, হ্যাঁ, অবশ্য আদেশ পেয়েছেন। কেমন মহাশয়? পণ্ডিত বলিলেন, না, আদেশ তা এমন কিছু পাই নাই। গৃহস্বামী, আদেশ পান নাই বটে, কর্তব্য বোধে লেকচার দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ, যে আদেশ পায় নাই তার লেকচার কি হবে? একজন ব্রাহ্ম লেকচার দিতে দিতে বলেছিল, ভাই রে, আমি কত মদ খেতুম, হ্যান করতাম ত্যান করতাম। এ কথা শুনে লোকগুলো বলা বলি করতে লাগলো, শালা বলে কি রে, মদ খেত? এই কথা বলাতে উল্টো উৎপত্তি হলো। তাই ভালো লোক না হলে লেকচারে কোনো উপকার হয় না। বরিশালে বাড়ি একজন সদরওয়ালা বলেছিল, মহাশয়, আপনি প্রচার করতে আরম্ভ করুন, তাহলে আমিও কোমর বাঁধি। আমি বললাম, ওগো, একটা গল্প শোনো। ও দেশে হালদার পুকুর বলে একটি পুকুর আছে। যত লোক তার পাড়ে বাহ্য করত। সকালবেলা যারা পুকুরে আসতো গালাগালে তাদের ভূত ছাড়িয়ে দিত, কিন্তু গালাগালে কোনো কাজ হতো না। আবার তার পরদিন সকালে পাড়ে বাহ্য করে রেখেছে, লোকে দেখত। কিছুদিন পরে কোম্পানি থেকে একজন চাপরাশি পুকুরের কাছে একটা হুকুম মেরে দিল। কি আশ্চর্য! একেবারে বাহ্য করা বন্ধ হয়ে গেল। তাই বলছি, হেজি পেজি লোক লেকচার দিলে কিছু কাজ হয় না। চাপরাশ থাকলে তবে লোকে মানবে। ঈশ্বরের আদেশ না থাকলে লোক শিক্ষা হয় না। যে লোক শিক্ষা দিবে তার খুব শক্তি চাই। কলকাতায় অনেক হনুমান পুরী আছে, তাদের সঙ্গে তোমার লড়তে হবে। এরা তো পাঠা। চৈতন্যদেব অবতার, তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি। আর যে আদেশ পায় নাই তার লেকচারে কি উপকার হবে? কি রূপে আদেশ পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ বলছেন, তাই বলছি, ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও। এই কথা বলিয়া ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া গান গাহিতেছেন। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। এ সাগরে ডুবলে মরে না, এ যে অমৃতের সাগর। নরেন্দ্রকে শিক্ষা,
ঈশ্বর অমৃতের সাগর। আমি নরেন্দ্রকে বলেছিলাম, ঈশ্বর রসের সমুদ্র, তুই এ সমুদ্রে ডুব দিবি কি না বল। আচ্ছা, মনে করো খুলিতে এক খুলি রস রয়েছে, আর তুই মাছি হয়েছিস, কোথা বসে রস খাবি বল? নরেন্দ্র বললে, আমি খুলির আড়ায় বসে মুখ বাড়িয়ে খাবো, কেননা বেশি দূরে গেলে ডুবে যাব। তখন আমি বললাম, বাবা, এ সচ্চিদানন্দ সাগর, এতে মরণের ভয় নাই। এ সাগর অমৃতের সাগর। যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তি প্রেমের বাড়াবাড়ি করতে নাই। ঈশ্বর প্রেমের কি বাড়াবাড়ি আছে? তাই তোমায় বলি, সচ্চিদানন্দ সাগরে মগ্ন হও। ঈশ্বর লাভ হলে ভাবনা কি? তখন আদেশও হবে, লোক শিক্ষাও হবে। निरञ्जनं नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमीशमिद्यम् तं रामकृष्णं शिरसा नमामि।